বিশ্বজিৎ নন্দী এবং শিল্পী সৌমিত কান্তি ঘোষ। এবং অনেক সময় আমাদের মনে হয় যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, সেটা কিন্তু এরকম না। এটা একটা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য, তাছাড়া আমাদের একটা সাংস্কৃতিক আত্মমর্যাদা এবং একটা অটুট যে বিশ্বাস, সেই বিশ্বাসের একটা চিরন্তন প্রতীক। আজকে এখানে আমি আসার সময় দেখছিলাম এখানে 12টি জ্যোতির্লিঙ্গ। সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু প্রথম যে জ্যোতির্লিঙ্গ সেটা হচ্ছে সোমনাথ, এবং তার স্থান কিন্তু সর্বপ্রথম। এবং এটাকে সামনে রেখে আমাদের আধ্যাত্মিক যে বিষয়, ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ হিসাবে সারা পৃথিবীতে সবাই জানে, এবং তার যে ঐতিহ্য সেটাকে সামনে তুলে ধরাই এটার মেইন উদ্দেশ্য। একটু আগে আমরা সবাই জেনেছি যে গুজরাটের ভেরাবালের কাছে প্রভাস যে পাঠান, সেই পাঠানে অবস্থিত এই ঐতিহাসিক সোমনাথ মন্দির, এবং শতাব্দীর পর শতাব্দী কোটি কোটি মানুষ সেখানে শ্রদ্ধা ও প্রার্থনার একটা সেন্টার অফ এক্সেলেন্স বলা যায়। সেখানে আমরা সবাই যাই, অনেকে হয়তো বা অনেকে গেছেন এখানে, এবং সেটাকে মাথায় রেখে অন্তপক্ষে আমাদের যাইউকাল কিন্তু সারা একটা পার্টিকুলার সময়ের জন্য একবার গিয়ে মাথা ঠেকানো এবং প্রার্থনা করা দরকার। নিজের পরিবার, দেশের এবং সাধারণ মানুষেরও জন্য সেখানে প্রার্থনা করা আমার মনে হয় আমাদের সবার উচিত। এটার ইতিহাস যদি আমরা দেখি, সেখানে প্রাচীন ভারতের যে ইতিহাস, তার যে ঐতিহ্য, সেটাকে মাথায় রেখে যে আমরা জানি যে চন্দ্রদেব, এবং চন্দ্রদেবকে আবার সোমদেবও বলা হয়, এবং তার যে শ্বশুর দক্ষ প্রজাপিতার একটা অভিশাপ ওনাকে দিয়েছিলেন, এবং সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য উনি আরাধনা করেছিলেন সেই জায়গায়, এবং শেষ পর্যন্ত সেই অভিশাপ থেকে উনি মুক্তি লাভ করেছিলেন। এবং সেখান থেকেই সোমনাথ মন্দিরের যে সেন্টার অফ এক্সেলেন্স আমি বললাম, কোটি কোটি ভক্তের কাছে একটা গভীর আধ্যাত্মিক একটা গুরুত্ব সেখানে বহন করে। এবং আমরা সবাই একটু আগে আমরা জানতাম, সবাই জানি যে কতবার যে এটার আক্রমণ হয়েছে আর কতবার যে তৈরি হয়েছে, এবং ধ্বংসাবশেষের মুখামুখি আমরা, এবং সেটাকে ধ্বংসাবশেষ সরিয়ে আবার নতুন করে সেখানে মন্দির করা, যতই ওরা আক্রমণ করেছিল তারপরেও কিন্তু সোমনাথের অস্তিত্ব কিন্তু সেখান থেকে মুছে যাওয়ার যে চেষ্টা করা হয়েছিল সেটা হয়নি। বিশ্বাস করা হয় যে চন্দ্রদেব প্রথম সেখানে সোনার মন্দির নির্মাণ করেছিলেন, এবং এই সোনা এবং অন্যান্য যে ট্রেজার্স সেখানে ছিল তার জন্যই কিন্তু আক্রমণ সেখানে। এবং আমরা যে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে এখানে পরে রাবণ সেখানে রূপোর, এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেখানে চন্দন কাঠের মন্দির তৈরি করেছিলেন। প্রতিবারই ধ্বংসের পর মানুষের একটা অটুট বিশ্বাস ছিল, এবং বিভিন্ন সময়ে সম্মিলিত প্রচেষ্টায়